বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পারিবারিক পরিচয় জানা সবার। তবে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথির পারিবারিক পরিচয় কি জানেন? শর্মিলা রহমান সিথি খুব সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন, তবে তার জন্মসাল জানা যায়নি। তার বাবার নাম এমএচ হাসান রাজা, মায়ের নাম SUF মোকরেমা রাজা। তার বাবা ডিআইটির একজন প্রকৌশলী ছিলেন, যা বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নামে পরিচিত। তার মা একজন গৃহিণী। তার পৈতৃক বাড়ি কোথায় তা নানা খোঁজ নিয়েও জানা যায়নি। 2017 সালের 18 মার্চ রোজ শনিবার দুপুরে শর্মিলা রহমানের বাবা প্রকৌশলী এমএচ হাসান রাজা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। মৃত্যুর আগে 13 মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসান রাজাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও পিআইকে দেখতে হাসপাতালে যান। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাকে কোথায় দাফন করা হয় তা জানা যায়নি। 2025 সালের 6 এপ্রিল রবিবার ভোর রাত 3:45 বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শর্মিলা রহমানের মা মোকরেমা রাজা। এদিন বাদ আসর রাজধানীর বনানী ওল্ড DOHS মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। তার বয়স হয়েছিল 71 বছর। শর্মিলা রহমান 3 ভাই বোনের মধ্যে একমাত্র বোন। তার 2জন ভাই আছে, তবে তার ভাইরা কি করেন, কোথায় থাকেন তা জানা যায়নি। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর 2021 সালের 6 মে একটি গণমাধ্যমে শর্মিলা রহমানের বিয়ের খবর ছাপা হয়। সেখানে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে সিথির বিয়ের এই অনুষ্ঠান ঈদের পর লন্ডনে তারেক রহমানের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানা যায়, সৈয়দা শর্মিলা রহমান সিথির বাগদানের অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের খুব সীমিত সংখ্যক উপস্থিতিতে তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত হয়। সিথির বাগদত্তা লন্ডনের প্রবাসী একজন ধর্নাঢ্য ব্যবসায়ী এবং বিএনপির শীর্ষ দাতাদের একজন। তার গ্রামের বাড়ি সিলেটে। সিথির বাগদত্তার আগের ঘরে 2 সন্তান রয়েছে। কোকো মারা যাওয়ার পর থেকেই সিথির সঙ্গে তার যোগাযোগ বাড়ে। যদিও আগেই এই গুঞ্জন ছিল যে সিথি বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী, তবে সিথির হবু স্বামী তাকে ব্যবসায় সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে, সিথির বাগদত্তা তাকে রাজনীতিতে সক্রিয় করতে সহায়ক ভূমিকা পালন করবেন। এর আগে 2015 সালে 24 জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান 2 মেয়ে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন।